আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাল পড়া দেওয়া ছিল সবক ওয়ালাইকুম নাম্বার আসসালাম 6। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 6 পড়া দেওয়া ছিল, আলিফ হুম খালি ডান দিকে সবার আলিফ মাদ্দা। আচ্ছা, কিছুক্ষণ পড়ে নেন, 2 মিনিট পড়ে নেন। হুম ঠিক আছে, পড়াটা 2 মিনিট পড়ে নেন, হ্যাঁ তারপরে কথা হবে ইনশাল্লাহ। আপনাকে নতুন পড়া দেবো প্রথমে। ওরকম না, ওরকম করতে হবে না। এমনি দেখে দেখে এরকম লম্বা 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 এরকম লম্বা লম্বা আপনি জোরে পড়েন, ঠিক আছে? প্রথমটা হামজা, প্রথমটা আলিফে হামজা। আলিফের ডান দিকে ব্যবহার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দা সর্বদা একা এক আলিফ রেখে ডান দিকে। পড়েছেন আশরাফুল আলম ভাই? ওই জিম হাত হ্যাঁ কি বলছিস? জি। হ্যাঁ নতুন পড়া দেবো। জিম করে হাত দেন। নতুন পড়া হবে সবক নাম্বার 7 থেকে। কোথা থেকে? সবক নাম্বার হ্যাঁ 7। সবক নম্বর 7। তারপরে কালকের পড়া দেওয়া ছিল আলিফ, আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়, তাই না? হ্যাঁ আজকের পড়া হবে ইয়া সাকিনের ডান দিকে কাজ শেষ করেছি, এবার কোরআন জের হলে ইয়া মাদ্দা হয়। যেমন দেখেন, এই হলো ইয়া, তাই না? হ্যাঁ ইয়ার উপরে যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা ওকে বলা হয় সাকিন। এটাকে বলা হয় সাকিন। হ্যাঁ সাকিন। অবশ্যই কি দিয়ে ধরবেন? দড়ি দিয়ে না জাল দিয়ে না হাত দিয়ে? ইয়ার উপরে একটা দেখতে পাচ্ছেন। এর উপরে একটা আছে পেশের মতো আছে। হ্যাঁ, পেশের মতন, কিন্তু পেশ নয় ওটা, তাই না? হ্যাঁ ওইটাকে বলা হয় সাকিন। কি বলা হয় ওটাকে? হ্যাঁ 6 মিনিট লেট করলেন কেন সাকিন। বলেন আগে? হ্যাঁ, ওইটা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? ওই হ্যাঁ সাকিন, যে হ্যাঁ অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলে পড়বে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 আর এখানে যেই কায়দাটা হচ্ছে সেই কায়দাটা হলো, তাহলে আপনি কালকে যেমন আপনি পড়েছেন আলিফ খালি হতে হবে, আলিফের ডান দিকে জাবার হতে হবে, তাহলে হবে আলিফ মাদ্দা, তাই না? হ্যাঁ হ্যাঁ আর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফ একালিপ টান মাদ্দাকে দিয়ে পড়তে হয়। এক আলিফ টান দিয়ে পড়তে একালিপ হয়। টান দিয়ে পড়তে হয়। আর আজকে যেটা পড়া হচ্ছে সেটা হচ্ছে কি, ইয়া সাকিনের ডান দিকে জের হলে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে, এই দেখেন ইয়ার সাকিন, তাই না? হ্যাঁ ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। বুঝতে পারছেন? হ্যাঁ ইয়া সাকিনের ডান দিকে কি হলে? জের হলে, জের। জের হলে ইয়া মাদ্দা হয়। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। হুম আর ইয়া মাদ্দাকে একালিফ টেনে পড়তে হয়। ইয়া মাদ্দাকে কি? হ্যাঁ একালিপ টেনে পড়তে হয়। হ্যাঁ। হুরুফে মাদ্দা 3টি। হুরুফে মাদ্দা কয়টি? 3টি। 3টি। কালকের একটা পড়া হয়ে গিয়েছে আলিফ মাদ্দা। আজকের একটা পড়া হচ্ছে, হ্যাঁ এটাকে বলা হয় ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। একটা বাকি আছে, সেটাকে বলা হয় ওয়াও মাদ্দা। হুম হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা পড়া হয়ে গিয়েছে। আলিফ খালি ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বুঝে হ্যাঁ এসছে? আজকে চলছে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে হ্যাঁ জের হলে ইয়া মাদ্দা, ইয়া সাকিন হতে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের হতে হবে, তাহলে হবে ইয়া মাদ্দা। হ্যাঁ আর ইয়া মাদ্দাকে এক আলিফ টান হ্যাঁ দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? হ্যাঁ যেমন দেখেন,
সবক নাম্বার 7, ইয়া সাকিনের ডান দিকে জের হলে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। তাহলে বুঝে আসছে, ইয়া হ্যাঁ সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, তাই না? হ্যাঁ হামজা হ্যাঁ আর ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে কেমন পড়তে হবে? একালিপ টান দিয়ে পড়তে হবে। একালিপ একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, হামজা ইয়া তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জি সি, তাহলে এগুলো একটা জিনিসের উপরে জিম ইয়াজের জি, ঠিক আছে। হা ইয়াজের হি, অক্ষরের রূপ হ ইয়াজের ফি, পড়ার সময় কেমন আসবে, দাল ইয়াজের হুম। দি, প্রথম যখন ঢুকবে তখন কেমন জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সি, ضاد ইয়াজের দি, ত ইয়াজের টি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, ওখানে পড়ার কিছু নেই, গাইন ইয়াজের গি, সবাই কোন কথা কোন ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, জামার যে পেশকে হারাকাত হারাকাত কাফ ইয়াজের কি, জামার এই হচ্ছে লাম ইয়াজের লি, এই তিনটে চিহ্ন মিম ইয়াজের মি, হারাকাত বলে, এর নাম আলাদা। নুন ইয়াজের নি, দেখি একজন ওয়াও ইয়াজের ভি, ওয়াও ইয়াজের কি, ওয়াও ইয়াজের ভি, বি। ভি, হ্যাঁ ওয়াও ইয়াজের ভি, ওয়াও ইয়াজের বি সেটা হা ইয়াজের হি, যে কেউ হারাকাত বলে দাও হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, বুঝেছে? হ্যাঁ আজকে তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের হলে কি হবে? আলিফ ইয়া মাদ্দা হইবে। ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে কেমন পড়তে হবে? ইয়াকে সর্বদা টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হবে, সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, বুঝে এসছে? হ্যাঁ আচ্ছা, ইয়া মাদ্দার 3 অক্ষরের উদাহরণ দেখেন, 3 অক্ষর 4 অক্ষরের উদাহরণগুলো দেখেন। দাল হ্যাঁ ইয়াজের দি, নুন ইয়াজের নি, দি নি, তাই না? বোঝা যাচ্ছে না, এটা আওয়াজটা হচ্ছে না। দাল, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, ঠিক আছে, দি নি, দিনি। কাকে বলে? বুঝেছে? নুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই হলো তা, আচ্ছা এই হলো সা, নিচে দিলাম একটা বা, তারপরে দেখেন এই অক্ষর ফা ইয়াজের ফি, যে পেশ আসবে, হাজের হি, তখন এই অক্ষরটা ফি হি, বুঝেছে? হ্যাঁ তারপর দেখেন হারাকাতের আরিনি, হামজা জবর আ, রজের রি, আরি, নুন ইয়াজের নি, ঠিক আছে, আরিনি, যেমন দেখেন আরিনি, এখানে ঠিক আছে? আলিফ আছে, হ্যাঁ তারপরে দেখেন তাহলে এটা আলিফ হবে। কিতাবি, কাবজের কি, যদি এখানে জমাটা তা আলিফ জবর তা, কিতাব, বা ইয়াজের বি, কিতাবি, কিতাবি, বুঝেছে? হ্যাঁ এবার দেখেন 4 অক্ষরের উদাহরণগুলো দেখেন, 4 অক্ষর 5 অক্ষর 6 অক্ষরের উদাহরণ দেখেন। ভালোভাবে হয়ে যাবে। হ্যাঁ উজিবু,
হামজা পেশ উ, বলা হয়েছে যেহেতু পক্ষ জিম ইয়াজের জি, যেহেতু উজি, বা পেশ বু, বা পেশ বু, উজি, উজিবু, জেরের আওয়াজ টান, টানের জায়গা টান দিতে হবে, উজিবু বললে হবে না, উজিবু বলতে হবে। জিম ইয়াজের জি, ইয়া মাদ্দাকে টান দিয়ে পড়তে হবে। উজিবু, হ্যাঁ, তারপরে দেখবো শোনেন, উজিবু, হ্যাঁ হয়েছে, ইউয়ারি, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জাবার ওয়া, ইউয়া, ওয়াও আলিফ জাবার কি ওয়া, ইউয়া, ক, ইউয়া, র ইয়াজের রি, ইউয়ারি, ইউয়ারি, বুঝেছে? তারপর দেখেন, হ্যাঁ, মাফাতিহু, মিম জাবার মা, ফা আলিফ জাবার মা, ফা, ফা, মাফা, ফা আলিফ জাবার ফা, আলিফ মাথা টানতে ফা, হবে, ফা, মাফা, তা ইয়াজের তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু, মাফাতিহু, বুঝেছে? হ্যাঁ, যেহেতু হারাকাত তাহলে দেখেন, তাহলে কি বলবেন? রাজিকিনা, র জাবার র, তারপরে দেখেন রা, আলিফ মাদ্দার কায়দা র জবর র, মনে হচ্ছে সরি, র আলিফ জাবার র, র আলিফ জাবার র, আলিফ, র, একাধিক পরিমাণ তাহলে র আলিফ জাবার আলিফের ডান র, র, এই হলো আলিফ, জাজের এই জি, হলো আলিফ, ঠিক আছে? এর ডান দিকে জাজের জি, রজি, একটু আগে রজি, কি আপনার তো কপ ইয়াজের আলিফ কি, সর্বদা খালি থাকবে, তার ডান দিকে একটা জাবা থাকবে, কি থাকবে? কি, রজিকি, জাবা থাকবে। তার এখানে যে কোনো অক্ষর হতে পারে, এখানে নুন যে কোনো জাবার অক্ষর হতে পারে, না, তখন হচ্ছে আলিফ মাদ্দা, তখন কি হচ্ছে? শুধু এইটুকু খেয়াল রাখতে রজিকিনা, হবে যে আলিফটা যখন খালি আছে বুঝেছে? তার ডান হ্যালো, দিকে কি শোনা আছে? যাচ্ছে না হুজুর? কি যদি হচ্ছে বড় ম্যান? আসে তাহলে আমরা মাথা, তারপর আসলে আর ডিস্টার্ব হচ্ছে টাওয়ারের, বুঝে এসছে? শুনতে পাচ্ছেন এখন? আলিফ মাদ্দার কাজ কি? সর্বদা একই করবে, তানবির করা। তো এখানে পড়া দেখেন, এখানে পড়া দেখেন, প্রত্যেকটাতে দেখেন, প্রত্যেকটাতে শুনতে পাচ্ছেন? সাথে সম্পর্ক নেই। এখানে আলিফের ডান দিকে যদি আবার এসেছে কোনো রকম ভাবে, তাহলে আলিফ মানতে হবে, বুঝে আসছে? আচ্ছা, পড়াটা দেখেন এখানে, জিম আলিফ জবর যা, জিমের উপরে জবর হারাকাত আর আলিফের ডান দিকে জবর আলিফ মানতে। আচ্ছা, তারপরে হা জবর হাত, দা জবর দা, যা হাদা, হ্যাঁ, একদম জিম আলিফ জবর যা, এটা আলিফ মানতে, আলিফের ডান দিকে জবর এসছে না? এখান থেকে হা জবর হা, আলিফের ডান দিকে জবর এসছে, এখানে নুনের আলিফ জবর না, এখান থেকে হয়নি তাই না? মাফাতিহু, তাই তো? জি, হ্যাঁ, মাফাতিহু, মিম জাবার মা, ফা আলিফ জাবার ফা, মাফা, তা ইয়াজের তি, মাফাতি, হাপেশ হু, হাপেশ হু, হু, হ্যাঁ, মাফাতিহু, মাফাতিহু, বুঝেছে? হ্যাঁ, রাজিকিনা, এবার দেখেন রাজিকিনা, র আলিফ জাবার র, জাজের জি, আলিফ কিন্তু সর্বদা রাজি, চাবাচ্ছি, কফ এখানে ইয়া সাকিন ইয়াজের কি, সাকিন থাকে তাহলে রাজিকি, নুন জাবার না, যেহেতু পুরো একটা রাজিকিনা, ডান দিকে একটা এরকম যে থাকে, বুঝেছে? রাজিকিনা, বুঝেছে? হ্যাঁ, হ্যাঁ, এবারে বলেন কার কোন জায়গায় সমস্যা হয়েছে বলেন? যেমন এখান থেকে দেখেন, না, এখন বোঝা গেছে।
কোন জায়গাটা বুঝে আসেনি বলেন এবারে, পড়াটা তো দিয়ে দিলাম, এই পর্যন্ত পড়া দেয়া থাকবে হ্যাঁ। আজকে। দেখতে পাচ্ছেন? এই পড়াটা আর একবার পড়া বলে দিন সাকিন আর ইয়াসিনের ডান দিকে জের এসছে। হুজুর। এটা এই ভিডিও এই পাঠাবেন না? ভিডিও পাঠালে তো ভিডিও ভিডিও শুনে যাবো। নিচেরটা হুজুর আর একবার বলুন। কোনটা? এটা? এই পুরোটা পুরোটা। ফিনি, এখানে ফিহি, যেমন দেখেন তার কি হলো ইয়া মাত্রা। কিতাবি, আচ্ছা তারপর দেখেন ইয়া পেশ ইউ ও আলিফ জবর ইউ ও উজিবু, আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাত্রা এসছে। ইউয়ারি, ইয়া সেকেন্ডের ডান দিকে এসছে ইয়া মাত্রা। হ্যাঁ ইয়া সেকেন্ডের ডান দিকে মাফাতিহু, বুঝতে পারলেন? হ্যাঁ রাজিকিনা। বলেন কোনটা বুঝে আসে? মাফাতিহু বলেন। রাজি কি না, ঠিক আছে, লাস্টেরটা পড়ছেন। এই যে ফাটা দিচ্ছি না ওরাই মাফাতিহু। জি। হয়েছে? এখানে ফাল জোর ফালি মাদা, এখানে তাই আছে ইয়া সেকেন্ড ডান লাস্টে দিকে জের ইয়া মাত্রা। র আলিফ জবর র। মাফা হবে হ্যাঁ, আলিফ জবর র, জাজের জি, قاف يزر র। قي، نون زبر না, রাজিকিনা। এই যে ক পেঁয়াজের কি আছে না, তারপরে নিচে দুটো নোকতা আছে। এটা তো ইয়া, ইয়া ইয়া ইয়া। ক পেঁয়াজের কি, ঠিক আছে। মানে এটার উপরে সাকিন থাকবে আর এটার উপরে সাকিন থাকবে। ঠিক আছে, পড়া বুঝে এসছে? ইয়া সেকেন্ডের ডান জি। দিকে জের হ্যাঁ। থাকবে আর ওয়াও সেকেন্ডের ডান চলেন দিকে পিছনের পড়াটা ধরে নিই। পেস থাকবে। কি থাকবে? আপনি আমার সাথে এটা বলেন, ঠিক আছে? পেস থাকবে। তার কি হলো? একটা হলো একটা আশা করি ভাই বলবো। এর আগে যে কোনো অক্ষর হতে পারে, ঠিক আছে? হামজা আলিফ জবর আ, আলিফ মাদ্দা বা কাকে বলে? আলিফ জবর আলিফ মাদ্দা কাকে বলে? হ্যাঁ, আলিফ মাদ্দা কাকে বলে? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর কখন জবর হয়, থাকলে আলিফ কখন মাদ্দা হয়, হয়। কখন হয়? আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ আলিফ মাতা বলা হয়। আলিফ মাতা সর্বোচ্চ এক আলিফ পরিমাণ টান দিতে হয়। তার সাথে হলো ও মাত্রা কি হলো? আচ্ছা পড়েন, আশা করি ভাই পড়েন। তারপর দেখি হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জা আলিফ জবর জা, দাল আলিফ জবর জা, র আলিফ জবর র, কি পড়লেন এখানে? জ আলিফ জবর জ, এটা কি পড়লেন এটা? এটা দাল আলিফ জবর দা, তারপরে? জাল আলিফ জবর জা, তারপরে? র আলিফ জবর র, বুঝতে পারছেন? জা আলিফ জ আলিফ জবর জা, এটা কি বলছেন? জ র জা, পিছনে যায় না। এই যে আপনাদের এখানে জা আলিফ জবর জা। এখন এটা এটা হচ্ছে দাল, এটা হচ্ছে দাল, এটা হচ্ছে জা, জা আলিফ জবর জা। চিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সোয়াদ আলিফ জবর সোয়া, দোয়াত আলিফ জবর দোয়া, তো আলিফ জবর তো, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গা, ছিল ডান দিকে যাবো ফা আলিফ জবর ফা, এর কাজ যা এর কাজ কফ তা। আলিফ জবর দুজন ক, পুরোপুরি একই। ঠিক আছে? আর ইয়া কাফ আলিফ জবর কা, হলো ইয়া মাদ্দা। লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর দুটো ওয়াও আলিফ জবর ওয়া, তারপরে হা হলো আলিফ জবর হা, উল্টা পেশ, উল্টা পেশ কেন? ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ, ওমর ভাই বলেন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ
আলিফ জবর খ, উল্টা পেশের সমান দাল আলিফ ওয়াও জবর হলো দা, উল্টা পেশের সমান দাল আলিফ জবর উল্টা দা, পেশের সমান ওয়াও র হলো আলিফ পেশ দিয়ে জবর হচ্ছে র, তাহলে ওয়াও হবে জ আলিফ জবর উল্টা জ, পেশের সমান সিন আলিফ জবর সা, রর পরে শিন কি আলিফ জবর উল্টা পেশের সমান রর পরে কি রর পরে কি বললেন সবর আলিফ মাদ্দা র, সমান খাড়া র যে আলিফ বলে জবর র, মাদ্দা সমান জা আলিফ জবর উল্টা জা, পেশ সমান হ্যাঁ ইয়া মাদ্দা সমান উল্টা পেশ হলো ওয়াও মাদ্দা সমান বুঝে আসছে র আলিফ জবর র, জা আলিফ জবর জা, খাড়া জবরের বিপরীত তারপরে এখানে প্রত্যেকটা অক্ষরের সিন উপর আলিফ দেখেন জবর বাংলা সা, একটা খাড়া জবর শিন আলিফ জবর সা, স আলিফ জবর স, এখানে বা খাড়া জবর দত আলিফ বা জবর দ, আলিফ জবর বা ছিল ত এখানে বা আলিফ ছিল জবর ত, মানে স, আমরা টান দিয়ে পড়েন আপনারা এরকম সিদ্ধি ভাবে কেন করছেন এটা তো টান দিয়ে পড়া চলছে বুঝতে পারছেন এইটা আপনাদের ত আলিফ জবর উচ্চারণ ত, পড়ার সবকিছু এক দেখেন জ শুধু আলিফ নামটা জবর জ, হ্যাঁ আইন শুধু আলিফ নামটা জবর আলাদা আ, কাজ একই উচ্চারণ একই গইন আলিফ পড়ানো জবর হয় গ, শুধু নামটা আলাদা একটু বেশি করে টান একজন দেন আলিফ বাইন আলিফ জবর জবর ফা, গ বুঝে আসছে গইন আলিফ জবর গ, দেখেন ওই খারাপ ফা আলিফ জবর ফা, আমি এই জায়গায় কম যদি আসি কফ আলিফ জবর ক, এখানে পড়ার সময় দেখেন কাপ আলিফ জিম জবর এবং কা, সা সবকে হারাকাত লাম আলিফ জবর লা, খাড়া জবর মিম আলিফ জবর মা, খাড়া জবর আর এই নুন খাড়া আলিফ জবর জবর না, আর তার অ আলিফ জবর র, বলা হয় পড়ার সময় হা কি আলিফ করবেন জবর হা, সামা ও ইয়া আলিফ জবর ইয়া, আপনি এটা দেখে নেবেন ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে আপনি এখানে বিনা আমি আপনাকে বলে দিচ্ছি আচ্ছা জোরে বলুন জোরে বলে আপনাকে কি হবে বলতো? ওমর ভাই বলেন জোরে বলে তাড়াতাড়ি ইয়াদ হয়ে যাবে বুঝলেন আপনি আসতে বললেন জা, জাল আলিফ জবর জা, ইয়াদ হবে না আপনি জা জোরে আলিফ, বলবেন ইনশাআল্লাহ ইয়াদ জা হবে আলিফ জবর জা, নুন দাল জবর দা, জা আপনি ভয় করেন দা, নাকি বলেন তো? না টানতেন আমি তারপরে আপনারা তাই করছেন চোখটা কোন দিকে আসবে না আপা? হ্যাঁ খ আলিফ জবর খ, কথা বলেন, ফা কথা বলেন। জবর ফা, খ ফা, খারাজের এখানে দেখেন তা প্রত্যেকটা আলিফ আছে জবর তা, যেমন বা বা খারাজের বি জবর বা, আর তা বা, খারাজের বি বাস বুঝতে আশা করি ভাই বলেন বি যেমন হয় বা খারাজের বি নুন কাপ খারাজ জর নুন কা, নুন ইয়া যে জা নুন যেমন হয় জাল নুন জাল খারাজের জর জা, জাল আলিফ জর দা, তা ইয়া যে কা কি জা, হয় যেমন আচ্ছা আমি বারবার বলছি টান দিতে আলিফ মাদ্দা টান হয় বলছো তো টান দিচ্ছেন না কেন আপনারা বলা কি আওয়াজ একই কাপ আলিফ মাদ্দা কাপ উচ্চারণ একই জবর কা, শুধু নামটা আলাদা। জাল একটার আলিফ নাম জবর হলো জা, ইয়ামাদা একটার কা নাম জা, হলো খারাজা বুঝে আসছে? তারপরে লা লাম জর এখানে লা, দেখেন হামজা যে হামজা হা খারাজ আলিফ ই জবর লাম হা, খারাজ লা লা ই হা, লা হাজ ফি আবার টান দিলেন না লা ফি লাম জর লা, হা আলিফ জবর হা, লা হা, তারপর দেখেন জিম বিহি জিম আলিফ জবর জা, মিম জর মা, ইবাদিহি দাল জর দা, ওটা মিম নয় জা ওটা হা জামাদা, রুসুলিহি ভালো করে হা জর দেখেন হা, দাল জর দা, হ্যাঁ জিম জিম আলিফ জবর জা, হা জর হা, দাল জবর দা, লা হা, জা হা দা, বুঝতে পারলেন না ভালো করে বলেন কি এখানে টান হবে কোনটা কোনটা টান হবে হ্যাঁ এটা হাজের বি জিম হা আলিফ জবর জা, হাজের বি হা খারাজ দিহি জিমটা টান দিয়ে পড়েন যেটা টান হবে সেটা বলে জিম আলিফ যাওয়া যা জিম আলিফ জবর জা, জিম আলিফ জবর জা, হা জর হা, দাল জর দা, জা হা দা, যা হাদা জাহাদা, তারপর এটা পড়েন হা আলিফ জবর হা, সিন জর সা, বা জর বা, হাসাবা, সিনটা কেন টান দিলেন আপনি হাসা বা কেন বললেন সিনটা টান হয়ে গেল হাসাব, হা আলিফ জবর হা, সিন জর সা, বা জর বা, হাসাবা, দুটো টান দিচ্ছেন কেন হাটাও টান দিচ্ছেন সিনটাও টান দিচ্ছেন শুধু তো হাটা একা টান হবে হা আলিফ জবর হা, সিন জবর সা, হাসাবা, বা জবর বা, হাসাবা, হা সা বা, দুজনের সব একই রকম হা সাবা হা সাবা হা সাবা আমি টান দিচ্ছি হা আলিফ জবর হাসাবা, জিম, হা আলিফ জবর হা, সা জবর সা, বা জবর বা, হা সা বা, বললাম ভাই ধাক্কা মেরে মেরে পড়লে তাহলে তো হয়েছে তারপরটা পড়েন সবুজ ভাই তারপরটা পড়েন যেকোনো জিম ইয়া
জিম পেশ ও ও ইয়া ইয়া আলিফ জবর ইয়া হা পেশ ও ইস ইসুবু ইসুহু এইটা কি বললেন আপনি? প্রথমটা কি বললেন? এটা তো বললাম জিম পেশ ও নাকি জিম পেশ ও জিম পেশ কি হয়? বা জিম পেশ ও কি? জিম পেশ ও এটা জিম জিম পেশ কি পড়ছেন? শব্দটা কি করছেন? জিম পেশ কি? জিম পেশ ও জিম পেশ কি হয়? জু জিম পেশ জু ইয়া আলিফ জবর ইয়া কোনটা ইয়া কোনটা? নুন 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 আলিফ জবর না হা পেশ ও জুহু না জুনা এটা হলো একটা আর এটা হলো তিনটে জুনা অর্থাৎ নুন যে নুন আছে নুনটাকে বাদ জুনা দাও। জিন আলিফ জবর সা নুনটাকে বাদ দাও বাস। র জ রা বা বন্ধ জর বা করেন। বাদ দাও। দুনিয়া আছে জুনাহু, এটা আগে ঠিক করে পড়েন। জুনাহু। জিম আলিফ জবর জা, নুন আলিফ জবর না, জু না, হা পেশ হু, নুন জু না, জু না হু। জুনাহু, জুনাহু। আমি যখন পড়ি আমার পড়ার দিকে আপনারা কেন লক্ষ্য করেন না কেন? আমি যখন এই জুনাহুটা পড়ছি এটা কিরকম পড়ছি? জিমটা একটুও টান দিয়েছি না হাটা একটুও টান দিয়েছি? শুধু মাঝখানে নুনটা টান হয়, নুনটা শুধু টান দিয়েছি। আমি বলছি জুনাহু আর আপনারা বলছেন জুনাহু, দুটো সব টান দিচ্ছেন। কি করে হবে বলেন? এই হলো ওয়াও এটা কি হলো ওয়াও লক্ষ্য করতে হবে, পড়ার দিকে লক্ষ্য করতে হবে। আশাবুল ভাই পড়া কাঁচা হচ্ছে, একটু ভালো করে করার চেষ্টা করেন। ওমর ভাই আপনি পড়েন, এখান থেকে পড়েন। সেকেন্ড থাকবে এখানেও ইয়ার সেকেন্ড থাকবে এখানে ওয়াও সেকেন্ড থাকবে এখানেও ইয়ার সেকেন্ড ওমর ভাই দুই জায়গায় সব এক হ্যাঁ, পড়েন এখান থেকে। শিন আলিফ জবর সা, র জবর র, এখানে যে শিন কোনো আলিফ জবর অক্ষর সা, থাকতে র পারে জবর ঠিক র, আছে সা, সা র যে কোনো বা। অক্ষর থাকতে পারে তারপরে এটা না যদি ওয়াও সাকিন আর দাল ইয়া আলিফ জবর সাকিনের দা, ডান দাল দিকে আলিফ জবর দা, ওয়াও সাকিনের ডান আইন, দিকে পেশ দাল থাকে জবর দা, আইন, তাহলে হলো ওয়াও আইন সাকিন আলিফ জবর রা, দা উল্টা দা করে যদি থাকে আ তাহলে বা। ওয়াও মারতে কি হলো দা ওয়াও মারতে দা, ইয়া সাকিনের ডান দাল দিকে আলিফ যদি দা, নিচে জের থাকে আ বাম বা। দিকে যদি খাড়া জের থাকে না না না, সেটা ভুল হলো হচ্ছে, ওয়াও ভুল মারতে হচ্ছে, কি হবে ভুল হয়েছে। দাল আলিফ জবর দা, হ্যাঁ তারপরে ইয়া মারতে কি হবে আইন আলিফ আমি জবর তো রা, বলছি দাল আমি আলিফ তো জবর, বলছি তাই দাল বলছি জবর দা, আইন আলিফ জবর রা, আমি দা কি বলেছি আ, তোমার কি ধ্যান আছে নুন এটা হবে নুন ইয়া আলিফ জবর মারতে না, এটা হলো ওয়াও মারতে কি হবে দা, দাল দাল জবর দা আলিফ জবর আইন দা, আলিফ জবর আ নুন এটা আমরা জবর দেখেন তো নুন এখানে দাল জবর দা, এই ওয়াও উপরে না সাকিন আছে আইন আলিফ জবর রা, এখানে ওয়াও উপরে দা সাকিন আ, আচ্ছা এখানে ইয়ার উপরে সাকিন নুন এখানে ওয়াও সাকিনের ডান দিকে আলিফ পেশ জবর আছে না, বাম হা দিকে না পেশ দা আছে এখানে দা ওয়াও সাকিনের ইয়া সাকিনের ডান আ দিকে না। জের আছে না খাড়া জের আছে আর নিচের ক্ষেত্রে আচ্ছা হবে এখানে একটু ভালো করে দা দেখে বলেন তো, দা আর আইনটা টান হবে তো? যদি লিনের ক্ষেত্রে আসে অর্থাৎ জি, নিচে আইন আলিফ আইনটা জবর আ এক আলিফ নিচেরটা যদি লিন টান হয় হবে, নুন জবর তারপরে না নুনটা টান হবে কি? নুন আর এখানে নুনটা ইয়া এক আলিফ সাকিন আছে পরিমাণ এখানে টান ইয়া সাকিন হবে। আছে টান দিয়েছেন? এইটুকু ওয়াও সাকিনের ডান দিকে যাবার হবে দুটো টান দিয়েছেন? দুইটি পাশে যখন ডান দিকে যাবার থাকবে তখন দা হবে হা ওয়াও না কি হবে আমি একবার পড়ছি দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে যদি যাবার দা থাকে না, দা না, বুঝতে দালটা পারছেন টান দিইনি, আইনটা টান দিছি। আইনের জবর আ, নুনের জবর না, দা আ না। এখানে হামজা পড়ে দেখান এরকম পড়েন। আছে দেখেন প্রত্যেকটা দা ওয়াও সাকিনের আ আগে ডান দিকে না, যাবার এসছে দেখছেন হ্যাঁ প্রত্যেকটা দা না, প্রত্যেকটা ডান দিকে যাবার এসছে প্রত্যেকটা ওয়াও দা থেকে সাকিন আছে ডান দিকে দা যাবার আ এসছে তাহলে কি হবে না, ওয়াও কি হবে নাটা আবার ছেড়ে দিলেন, নাটা টান দিলেন না। তখন পড়াশোনা দেখেন আউফি হাউ দা না, দা হা সাউফা না আউফি হাউলা দা দা হা না সৌফা না, তারপরে দেখেন এটা হলো ওয়াও ওরা বড্ড কাঁচা হচ্ছে, দিনের সবার পড়া কাঁচা হচ্ছে। জারির ক্ষেত্রে তাই দেখেন
প্রত্যেকটা ইয়ার সাকিন আছে আর প্রত্যেকটা ইয়া সবক সাকিন নাম্বার আছে। 7 ইয়া মাদ্দা জামা খাড়া করে আসবেন। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। এটা দিয়ে আমি যদি নিচে এতক্ষণ পড়লেন আলিফ খালি ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এবারে পড়বেন ইয়া মাদ্দা ইয়া হবে। সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, ইয়া সাকিনের মাদ্দা যেটা ছিল, ডান দিকে জের হলে সেটা ইয়া মাদ্দা হয়। আর ইয়া ইয়া মাদ্দা হয়। মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন এক না আলিফ টান পারেননি? দিয়ে পড়তে। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, এগুলো পড়বেন, বুঝলেন? তারপর নিচে জি। যেগুলো আছে দিনি, ফিহি, আরিনি, কিতাবি, উজিবু, বুঝেছেন? ওয়ারি, মাফাতিহু, সবক নাম্বার 10 রাজিকিনা। শেষে হ্যাঁ। ইয়া মাদ্দা পড়াটা থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কি বলা হয়? জি। তানবিন আর এই বলা পড়াটা হয়। শোনাবে সেই রবিবার ইনশাআল্লাহ। তানবিন বলা হয়। এখান থেকে